বলিউডের গ্ল্যামার ও গ্লসের পেছনে যে আত্মসম্মান, সংগ্রাম আর নিজেকে ভালোবাসার এক কঠিন পথ লুকিয়ে থাকে, সেটিই যেন নিজের কথায় ফুটিয়ে তুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তামান্নার সরল স্বীকারোক্তি, আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি, শুধু ভক্তদের নয়, সমাজের প্রতি এক জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে। কাজের ব্যস্ত দিনের শেষ গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কিভাবে আমাকে সহ্য করে। এই কথাগুলো কেবল একজন তারকার নয়, বরং দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি, যেখানে শরীর কেবল সৌন্দর্যের মাপকাঠি নয়, বরং জীবনের সঙ্গী। শিশুকালেই তামান্না ভাটিয়া এমন এক সামাজিক ধারণার শিকার হন, যেখানে ছিপছিপে শরীর মানেই সুন্দর। তবে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এই ধারণা বদলে যায়। একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর, কিন্তু পরে বুঝলাম ওটা আসলেই আমাকে ভালো অনুভব করতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের উপর নির্ভর করতো না। এমনটাই বললেন তামান্না। এমন স্বীকারোক্তি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আত্মপ্রেম বা সেলফ লাভ শুধুই ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ নয়, বরং প্রতিদিনের জীবনের এক আত্মিক প্রয়াস। সম্প্রতি মুক্তি পাওয়া সিকান্দার কা মুকদ্দর ছবিতে তামান্নার বিপরীতে ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল। ছবির চরিত্রে যেমন ছিলেন তিনি দৃঢ় ও প্রাণবন্ত, বাস্তব জীবনেও যেন হয়ে উঠেছেন নিজের জীবনের এক নির্ভীক যোদ্ধা। তিনি শরীর চর্চা করেন, নিজের যত্ন নেন, কিন্তু কেবল চেহারা বদলানোর জন্য নয়, বরং নিজের শরীরকে সম্মান জানাতে। তামান্নার এই বক্তব্য আজকের তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীদের জন্য এক গভীর বার্তা বয়ে এনেছে। সামাজিক স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে নিজের শরীর, মন, অনুভব ও সৌন্দর্যকে ভালোবাসাই সত্যিকারের সুন্দর হওয়া। তামান্না প্রমাণ করলেন, যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখনই আপনি হয়ে উঠবেন সবচেয়ে উজ্জ্বল সংস্করণ। আর এই ভালোবাসা শুরু হয় ধন্যবাদ থেকে, নিজের শরীরকে দেওয়া এক সহজ, নীরব কিন্তু শক্তিশালী ধন্যবাদ।